অ্যাজ এ হায়ারিং ম্যানেজার আমি যখন কোনো রেজুমে ওপেন করি, সবার আগে আমি যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে প্রফেশনাল সামারি সেকশন। যদি প্রফেশনাল সামারি সেকশনটা মিস অ্যালাইনড হয়ে থাকে জব ডেসক্রিপশনের সঙ্গে, সেই ক্ষেত্রে চান্সেস আর ভেরি হাই যে আপনার ম্যানেজার অ্যাকচুয়ালি ওই রেজুমিটা আর দেখবেই না, বিকজ দেয়ার আর লট টু রিভিউ। সো আমি আজকে ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনি নেক্সট টাইম আপনার রেজুমে যখন সাবমিট করবেন তার আগে আপনি দেখে নিতে পারেন এবং এনশিওর করতে পারেন ইফ ইওর রেজুমে ইজ আপ টু দ্য মার্ক অর নট। চলুন শুনে আসি পয়েন্টগুলো কি কি। যখন আমি কোনো রেজুমে পড়া শুরু করি, সামারি সেকশনে আমি যে প্রশ্নটার উত্তর খুঁজি সেটা হচ্ছে টেল মি হু ইউ আর। সো হোয়াট ইট মিনস ইজ, আপনি যখন কোনো একটা রেজুমি খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে উইদাউট রিডিং দি রেস্ট অফ দি বুলেট পয়েন্টস অর আপনার এক্সপিরিয়েন্স, আপনার রেজুমি শুড বি এবল টু টেল মি হু ইউ আর। আপনি কি ডেটা অ্যানালিস্ট? আপনার কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে? আপনি কোন টুল ইউজ করেন? এবং আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হন, আপনার কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে এবং আপনি কোন টুলস ইউজ করে কি ধরনের রেজাল্ট প্রডিউস করেছেন। এটা আমাকে একটা সেন্টেন্সে যদি আপনি বলে দিতে পারেন, লিখে দিতে পারেন, তাহলে ইট ইজ ভেরি হেল্পফুল টু নো ইফ আই ওয়ান্ট টু মুভ অন উইথ ইউ অর নট। একটা হ্যাক হচ্ছে মোস্ট অফ দ্য পিপল তারা অ্যাকচুয়ালি এটা ফলো করে না, যার ফলে যারা ফলো করেন তাদের ইন্টারভিউ পাওয়ার চান্সটা অনেকখানি বেড়ে যায়। সো এনশিওর আপনার রেজুমিতে আপনি জব টাইটেলের সাথে সাথে আপনি আপনার সামারি সেকশনের ভিতর আপনি জব টাইটেল প্লাস আপনার টুলস এবং আপনি কত বছরের এক্সপিরিয়েন্স পারসন সেটা অ্যাড করবেন। ইট ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার স্ট্রংগেস্ট স্কিল সেট। ধরুন আপনার স্কিল সেট হচ্ছে আপনি একজন ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, আপনি প্রেডিক্টিভ মডেল বিল্ড করতে পারেন। সো আপনি যদি ওগুলো ইনক্লুড না করেন, সেক্ষেত্রে যেটা হয় যে আপনার ম্যানেজার হয়তো আপনার স্কিল সেটটা দেখবে না ডাউন দ্য লাইন, এবং যার ফলে সে হয়তো আপনার রেজুমিটাকে সরিয়ে রেখে হয়তো অন্য কাউকে বেছে নেবে। সো ইট ইজ ভেরি ক্রিটিক্যাল যে আপনার স্ট্রংগেস্ট পয়েন্টটা আপনি আপনার সামারি সেকশনে উঠাচ্ছেন এবং ক্লিয়ারলি মেনশন করছেন রাইট আফটার দ্য ফার্স্ট লাইন। আপনার স্ট্রংগেস্ট পয়েন্টের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার ইউ শুড মেনশন, হুইচ ইজ আপনার ডোমেইন নেম। আপনি কোন ডোমেন থেকে এসেছেন? আপনি কি হেলথ কেয়ার, নাকি আপনি ফাইন্যান্সিয়াল ডোমেন, নাকি আপনি টেক ইন্ডাস্ট্রিতে রয়েছেন, না অন্য কোথাও, নাকি রেগুলেটরি কোন এনভায়রনমেন্ট? যেখানেই হন না কেন, ইউ শুড ডেফিনেটলি মেনশন আপনার ডোমেইন নেম প্লাস the tools that you have been using. And the third and final point is avoiding generic bullet points. হয় কি, আমরা যখন কোনো রেজুমে লিখে থাকি, হিস্টোরিক্যালি দ্যাট হ্যাজ বিন দ্য প্র্যাকটিস, যে আপনার রেজুমের ভিতর আপনার লেখা থাকে হচ্ছে হার্ড ওয়ার্কিং, টিম প্লেয়ার। টু বি অনেস্ট উইথ ইউ, দিস আর ক্র্যাপ। এই সামারি সেকশনের জন্য এটা অ্যাবসলিউটলি কোনো কাজ করে না। কারণটা হচ্ছে এটা যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ মাস্ট বি এ টিম প্লেয়ার ইন অর্ডার টু বি সাকসেসফুল। সো এটা আপনার রেজুমের সামারি সেকশনে যাওয়ার কোনো মানে হয় না। রাদার রিপ্লেস দোজ জেনারিক স্টেটমেন্ট উইথ এ কোয়ান্টিফায়াবল অ্যাডজেক্টিভস, রাইট? সো যেটা হয়, যেমন ধরুন আপনি কোনো একটি মডেল বিল্ড করেছেন, আপনি মডেলের অ্যাকুরেসি ওখানে লিখতে পারেন। আপনি হয়তো আপনার কোনো একটা প্রজেক্টের টাইম সেভ করেছেন, ওটা আপনি লিখতে পারেন অ্যাজ এ পার্সেন্টেজ ওয়াইজ অর নিউমেরিক ভ্যালু ওয়াইজ। হয়তো আপনি জব সিকার, আপনি এখনো কোনো জব পাননি, তো সেক্ষেত্রে আপনি ওই সামারি পয়েন্টটাকে আপনি লিখতে পারেন যে কতগুলো প্রজেক্টস আপনি কমপ্লিট করেছেন এবং কোথায় তারা সেভ করে রেখেছেন। এই পয়েন্টগুলো আমার মনে হয় আপনি গুরুত্ব সহকারে দেখা উচিত, এবং ওয়ান্স ইউ ডু দ্যাট, আমি শিওর আপনার হায়ারিং ম্যানেজার যে হবেন ইন দ্য ফিউচার, সে রিড করবেন এবং আপনার রেজুমিটাকে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। ইফ দ্যাট ইজ ট্রু, দেন আপনার ইন্টারভিউ পাওয়ার চান্সটা অত্যন্ত বেড়ে যাবে। আপনার হয়তো মনে আসতে পারে যে আপনি বুলেট পয়েন্টগুলো অলরেডি করছেন, দেন তারপরেও আপনার ইন্টারভিউ কল আসছে না, রাইট? এটা হতে পারে, আপনার কোয়েশ্চেনটা জাগতে পারে। ইট ইজ ট্রু যে একটি জব সাবমিশনের মধ্যে হান্ড্রেডস অফ পিপল আর অ্যাপ্লাইং। সো যেটা হয় যে আপনি কখন অ্যাপ্লিকেশন করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। সো পরবর্তী ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব, কখন আপনার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করা উচিত, কোন সময়টা অ্যাপ্লিকেশন করা উচিত নয়, কোন জবগুলো আপনার এলিমিনেট করা উচিত অথবা অ্যাপ্লিকেশন টোটালি করবেন না, কোন জবগুলোতে ইউ শুড অ্যাপ্লাই রাইট ওয়ে। তো আজ এ পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।